উত্তরীয় হিমেল হাওয়ায় লালমনিরহাটে বাড়ছে শীতের প্রকোপ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। বাদশা, নিম্ন আয়ের মানুষের জীবনে শীতের কি ধরনের প্রভাব পড়ছে দেখতে পাচ্ছেন? সায়না, লালমনিরহাটে গত ৩ দিন ধরে শীতের সকালে এবং সন্ধ্যায় কুয়াশার প্রকোপ কম থাকলেও শীতের যে তীব্রতা সেটি কিন্তু আসলে অব্যাহত রয়েছে, এবং এই শীতের তীব্রতায় সাধারণ যে মানুষ রয়েছে এবং খেটে খাওয়া দিনমজুর মানুষজনের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। সকালে বিশেষ করে সকাল 10টা পর্যন্ত কিন্তু হিমেল হাওয়া থাকার কারণে মাঠে যারা কাজ করে তাদের কাজ করতে সমস্যা হচ্ছে। এছাড়া কিন্তু যে রাস্তাঘাটে যানবাহনগুলো চলাচল করে, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা এবং যারা দিনমজুর মাঠে কাজ করেন, তারা কিন্তু আসলে খুবই ভোগান্তিতে পড়ছেন। সকালে যাত্রী সংকটে পড়তে হচ্ছে অটোরিকশা চালক এবং প্যাডেল চালিত রিকশা চালকদের। এছাড়া কিন্তু মাঠে যারা কাজ করছেন তাদের হিমেল হাত হওয়ার কারণে হাত গুটিয়ে আসছে বলে আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি। একটি বিষয় জানাতে চাই, এই মৌসুমে কিন্তু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে কিন্তু সকাল 6টায় এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এই সকালে তীব্র শীত, সন্ধ্যায় হিমেল হাওয়া এবং রাত্রেবেলা বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, এবং এই আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু লালমনিরহাটের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বলতে চাই যে শীতের এই তেসরা পৌষেও কিন্তু আসলে কুয়াশা কম থাকলেও শীতের তীব্রতা রয়েছে, এবং এর নেতিবাচক প্রভাব কিন্তু দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের উপর পড়েছে। এই ছিল শীতের সর্বশেষ খবর লালমনিরহাট থেকে। সায়না। ধন্যবাদ বাদশা আপনাকে।